হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আশা করি তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো আজকের ভিডিওতে আমরা যেটা ডিসকাশন বা কন্টিনিউ করব সেটা হচ্ছে কিভাবে আমরা ইনফিক্স এক্সপ্রেশনকে পোস্ট ফিক্সে কনভার্ট করব, ঠিক আছে? তো নোটেশন কনভার্সনের এটা চলছে। তো ইনফিক্স টু পোস্ট ফিক্স মানে কি? আমি আগের দিনই বলেছিলাম, যারা এখনই দেখেছো, যে লেটস সে আমার কাছে এ প্লাস বি আছে, তাহলে এর পোস্ট ফিক্স ফর্মটা কি হবে? এ বি প্লাস, ঠিক আছে? পোস্ট মানে পরে চলে যাচ্ছে, প্রি মানে আগে চলে আসছিল, মানে প্লাস এ বি হতো। তো চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে অ্যালগোরিদমটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তাছাড়াও আমি এখানে কিছু ইউটিউব ভিডিও মানে পার্টিকুলার সার্চ করে যে এগুলো ভালো এগুলো ভালো, বা আমি যেগুলো থেকে পড়েছিলাম সেরকম কিছু রিসোর্সেস আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা সেগুলো দেখতে পারো। তো কনভার্জন স্টেপ কি বলছে? বেসিক্যালি আমাদের প্রথমে কি করতে হবে, এই আমাদের একটা ইনফিক্স এক্সপ্রেশন গিভেন আছে। তো আমরা বেসিক্যালি ওটাকে টোকেনাইজ করে নেব, মানে ছোট ছোট করে ভেঙে নেব, ঠিক আছে? কম্পাইলার যখন তোমরা পড়বে থার্ড ইয়ারে, তখন এটা আছে যে সব থেকে স্মলেস্ট মিনিংফুল যেটা আর কি আমরা কনভার্ট করতে পারবো মেশিন ল্যাঙ্গুয়েজে বা বাইনারি কোডে, ঠিক আছে? সেই জিনিসটা। তো ঠিক আছে, এবার আমরা এখান থেকে এ নিলাম, ঠিক আছে? বেসিক্যালি সব থেকে ছোট যেটা আর কি একটা গ্রামারকে ফলো করছে। তো আমি টোকেনের ডেপতে যাচ্ছি না, কনসেপ্টে যাই। প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে লিখে নিয়েছি, লাস্টে এন্ড আছে। ওকে, টোকেন হয়ে গেছে, স্টেপস হয়ে গেছে, স্ট্যাক। প্রথমে আমাকে একটা স্ট্যাক নিতে হবে, স্ট্যাক প্রথমে আমার এমটি হবে। আমার পোস্ট ফিক্স এক্সপ্রেশনে প্রথম অক্ষরটা চলে এলো। তো চলো আমরা অ্যানালাইজ করি কি হচ্ছে বেসিক্যালি। এবার প্লাস এলো, স্ট্যাকের মধ্যে আমি প্লাসকে পুশ করলাম। আমার পোস্ট ফিক্স এক্সপ্রেশনে এখনো এ আছে, ঠিক আছে? আমার তারপরে কি আসছে? বি আসছে, ঠিক আছে? বি আসলো। আমার স্ট্যাকের মধ্যে কি আছে? প্লাস আছে। আমি বি কে পোস্টফিক্স এক্সপ্রেশনে পুশ করলাম। এখান থেকে আমরা কি কনক্লুশনে এখনো পর্যন্ত আসতে পারছি? অ্যালগোরিদমটা বাদ দাও, এখন আমি যেটা বলছি সেটা শোনো, তাহলে অ্যালগোরিদম অটোমেটিক্যালি হয়ে যাবে। আমার যখনই কোনো টোকেন এর মধ্যে ক্যারেক্টার আসছে, ঠিক আছে, মানে অপারেন্ড আসছে। তো আগে দিন আমি বলেছি অপারেন্ডের অপারেটর কি। তো অপারেন্ড আসলে আমি পোস্টফিক্স এক্সপ্রেশনের লাইক, যদি আমি এটাকে অ্যাজ এ বক্স একটা ধরি, তো আমি পোস্টফিক্স এক্সপ্রেশনের টেবিলে পুশ করে দিচ্ছি। যদি আমার কাছে অপারেটর আসছে লাইক প্লাস ইজ আ অপারেটর, তাহলে আমি সেটাকে স্ট্যাকে পুশ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে। তো এবার আমি যাই এখান থেকে, বি আছে, এখান থেকে বি কে আমি তার জন্য এখানে পুশ করলাম। এবার এবার কি হচ্ছে, আমার কাছে আবার স্টার এসেছে। স্টার যখনই আসলো এখানে, আমি এটাকে স্ট্যাকে পুশ করলাম এবং আমার অ্যাজ ইট ইজ এ বি, যেটা পোস্টফিক্স এক্সপ্রেশনের মধ্যে ছিল, সেটা এখানে আছে। সি যখন আসলো, তখন কি হলো? আবার সি কে পুশ করে দিলাম এবং এইগুলো অ্যাজ ইট ইজ আছে, ঠিক আছে? এবার আমার কাছে মাইনাস এসেছে। এবার একটা জিনিস খেয়াল করবে, ঠিক আছে? মাইনাস যখনই এলো, তখন কি হবে? আমি যদি স্ট্যাকের মধ্যে মাইনাসটাকে পুশ করতাম, তাহলে কি হতো, মানে জিনিসটা কিরকম হতো? প্লাস হতো, তারপরে আমার স্টার হতো, তারপরে মাইনাস হতো। বাট এখানে রুল অনুযায়ী যখন আমি মানে কনভার্ট করবো, কনভার্সন রুল অনুযায়ী আমার যদি মানে আমার সিম্বলগুলো পরপর আসছে স্ট্যাকে, এবার আমি যার প্রায়োরিটি বেশি তাকেই আমি আগের সিম্বলের প্রায়োরিটি কম হলে রাখতে পারবো। মানে আমি অ্যাজ অ্যান এক্সাম্পল, এখানে প্লাসের প্রায়োরিটি স্টারের থেকে কম, স্টারের প্রায়োরিটি কিন্তু প্লাসের থেকে বেশি, তাহলে আমি রাখতে পারবো এটাকে স্ট্যাকের মধ্যে। বাট যখনই আমার মানে আমার যখন এমন কোনো অপারেটর চলে আসবে যার প্রায়োরিটি আগের যেটা অলরেডি স্ট্যাকে ছিল তার থেকে কম, যেমন মাইনাস, মাইনাসের প্রায়োরিটি কি স্টারের থেকে বা মাল্টিপ্লিকেশন অপারেশনের থেকে, অপারেটরের থেকে কম, তাই তো? তো আমাকে কি করতে হবে? এটাকে পুশ করতে হবে এবং তার আগের এলিমেন্টগুলোকে পপ করতে থাকতে হবে যতক্ষণ না আমি এই মাইনাসের থেকে লোয়ার প্রায়োরিটির কোনো এলিমেন্টকে পাচ্ছি, ঠিক আছে, স্ট্যাকের মধ্যে। তো আমি যদি ধরি ভিজুয়ালি, তো আমার মাইনাস এখানে ঢুকে গেছে, তার মানে আগের স্টারকে আমাকে এখান থেকে পপ করতে হবে এবং এখানে ইনসার্ট করতে হবে আমার পোস্ট ফিক্স এক্সপ্রেশন, ঠিক আছে? তো স্টার ইনসার্ট করে দিয়েছি, চলো স্টারকে বের করে দেওয়া যাক। ওকে, এবার প্লাস আছে। প্লাস আর মাইনাসের মধ্যে কি হচ্ছে? প্লাস আর মাইনাসের মধ্যেও আমি যদি দেখি, আমি আগের দিন দেখিয়েছিলাম যে প্লাস আর মাইনাসের মধ্যেও যদি দেখি, প্লাসের প্রায়োরিটি বেশি, ঠিক আছে? লেফট টু রাইট আমরা ইভ্যালুয়েট করছি, তো প্লাসের প্রায়োরিটি বেশি মাইনাসের থেকে। তো আমি কিন্তু বেশি প্রায়োরিটির জিনিস আগে রাখতে পারবো না, বেশি প্রায়োরিটির জিনিস স্ট্যাক টপেই বা মানে উপরের দিকে রাখতে হবে, ঠিক আছে? তো আমি আবার চলে যাই এক্সপ্রেশন এভ্যালুয়েশনে।
তো আমাকে তার মানে একেও রিমুভ করতে হবে প্লাস কে, এবং সেটাকে ইনসার্ট করতে হবে এখানে পরে, ঠিক আছে? তো একটা করে রিমুভ করলাম, একটা করে ইনসার্ট করলাম, ডান। এই স্টেপটা ডান। এবার আমি নেক্সট, আমার কাছে টোকেন কি আছে চলে যাই। নেক্সট আছে আমার কাছে ডি, তাই তো? ডি টোকেন আছে। তো ডি এর ঘরে চলে এসেছি এবং আমার স্ট্যাকে আছে মাইনাস। তো ডি নর্মাল অপারেটর, তো এটাকে আমি নর্মালি পুশ করে দেবো প্লাসের পরে, ঠিক আছে? এবং আমার আলটিমেটলি কি আছে, আর কিছু কি আছে? এন্ড অফ, মানে এন্ড হয়ে যাচ্ছে। এন্ড হলে আমার যেটা স্ট্যাকে পড়ে আছে সেগুলোকে আমি সব পুশ করে দেবো। এখানে একটা সিম্বলও থাকতে পারে, দুটো সিম্বলও থাকতে পারে। তো টপ থেকে একটা একটা করে পপ করে পুশ, মানে একটা একটা করে পপ করে এই যে পোস্ট ফিক্স এক্সপ্রেশন তার মধ্যে আমি পুশ করে দেবো। তা লেটসে আমার এখানে কোনো অন্য কিছু ছিল, ঠিক আছে? লেটসে এখান থেকে আহ, অন্য মানে স্টার ছিল বা সামথিং, এটা থাকতে পারে না যদিও। তো এখানে লিখছে অন্য কিছু ছিল। তো আমি ফার্স্টে মাইনাসটাকে পুশ করবো, তারপরে যেরকম আর কি এখানে করলাম, ফার্স্টে স্টারকে পুশ করেছিলাম যেহেতু ওটা টপে ছিল, তারপরে আমি প্লাসকে। তো এরকম এখান থেকে একটা করে তুলে এখানে। তো আলটিমেটলি বোঝা গেল অ্যালগোরিদমটা কি? তাই কিছুই না, আমার ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্ট করার অ্যালগোরিদম কিছুই নয়। আমি বলছি কি, প্রথমে আমাকে টোকেনে কনভার্ট করে নিতে হবে। আমি ওয়ার্ডে বলছি, এটা দেখবে ওখানে লেখা আছে, ঠিক আছে? অ্যালগোরিদমে ওয়ার্ডে কনভার্ট করে নিতে হবে, মানে টোকেনাইজ করে নিতে হবে। এবার আমার একটা করে টোকেন নিতে হবে। আমি দেখব যে আচ্ছা আমার কাছে কি থাকবে, আমার কাছে একটা স্ট্যাক থাকবে আর একটা পোস্টফিক্স এক্সপ্রেশন হোল্ডিং এর স্ট্রিং থাকবে, ঠিক আছে? ওকে, মানে একটা ভেরিয়েবল থাকবে যে একটা স্ট্রিং বানাবে। এবার আমাকে কি করতে হবে, একটা করে টোকেন তুলবো। আমার হাতে একটা করে টোকেন আছে। আমি দেখব ভাই এই টোকেনটা কোনো অপারেটর নাকি অপারেন্ড। যদি অপারেন্ড হয়, ঠিক আছে, তাহলে আমি ডিরেক্টলি পুশ করে, মানে ডিরেক্টলি আমি অ্যাড করে দেব পোস্টফিক্স এক্সপ্রেশনের মধ্যে, ঠিক আছে? লাস্টের থেকে ইনসার্ট করতে থাকবো। তো যেমন আমি এ কে আমি পোস্টফিক্স এক্সপ্রেশন, প্রথমে তো এমটি ছিল স্ট্রিংটা, বাট আমি লাস্টের দিক থেকে অ্যাড করে দিয়েছি এ, ঠিক আছে? আমার কাছে যখন অপারেটর আসবে, মানে যেমন প্লাস এসেছে, তখন আমার দুটো কেস হবে। আমি দেখব যে আমার আগেকার স্ট্যাকের মধ্যে কোনো অপারেটর আছে নাকি। যদি কোনো অপারেটর থাকে, তাহলে আমি দেখব যে সেই অপারেটর গুলোর মধ্যে টপে যে আছে, ঠিক আছে, বা সেই অপারেটর গুলোর মধ্যে টপ থেকেই দেখা শুরু করব, স্ট্যাক টপ থেকে, যে তাদের প্রায়োরিটি আমি এই মুহূর্তে আমার হাতে যে অপারেটরটা আছে তার থেকে বেশি নাকি। যদি বেশি হয়, তাহলে আমি একটা একটা করে অপারেটরকে পপ করব এবং তাদেরকে সিকোয়েন্সিয়ালি লাস্টের দিক থেকে বা শেষ থেকে ইনসার্ট করতে থাকবো বা অ্যাড করতে থাকবো পোস্ট এক্সপ্রেশনে, ঠিক আছে? কতক্ষণ করব, যতক্ষণ না আমার স্ট্যাকের টপের মধ্যে কারেন্টলি যে অপারেটরটা আছে, মানে আমার হাতে যেটা আছে সেটা বাদ দিয়ে, সেটার প্রায়োরিটি যতক্ষণ না আমি যেটা ইনসার্ট করতে চলেছি সেই অপারেটরের থেকে কম হচ্ছে, ঠিক আছে? যেমন আমি অ্যাজ এন এক্সাম্পল এখানে দেখালাম মাইনাস, ঠিক আছে? মাইনাসের প্রায়োরিটি ডেফিনেটলি স্টারের থেকে কম, তাহলে আমি স্টারকে রিমুভ করবই। প্লাসের থেকে কম, তাহলে প্লাসকে রিমুভ করবই। এবার এমন যদি কোনো অপারেটর থাকতো যার প্রায়োরিটি দেখা যাচ্ছে যে কম, মানে বেসিক্যালি যার প্রায়োরিটি মাইনাসের থেকে কম, মানে মাইনাসের বেশি প্রায়োরিটি, মাইনাস ইজ লাইক আমি ভাই শক্তিশালী, তো তখন কিন্তু আমি আর রিমুভ করতাম না, আমি মাইনাসকে ডিরেক্ট ওখানে এন্ট্রি করিয়ে দিতাম। তো ওটাই বলছি, মানে এই যে পপিং এর প্রসেসটা, এক একটা করে স্ট্যাক থেকে অপারেটরকে পপ করে যে ইনসার্ট করার ব্যাপারটা, এই যে এখানে যে ইনসার্ট করেছি এই একটা ফার্স্ট স্টার তারপরে প্লাস, সেটা কতক্ষণ চলবে, যতক্ষণ না মাইনাস ইজ দ্য লাইক লেজেন্ড ওখানে, ঠিক আছে? মাইনাস ইজ দ্য সুপ্রিম, ঠিক আছে? তো এটা ততক্ষণ করতে থাকবে এবং আলটিমেটলি আমি মাইনাসকে পুশ করে দেবো, ঠিক আছে? তাহলে দুটো কেসের কথা বললাম, এটাই। আর একটা জিনিস আমি বলে দিয়েছি, তাহলে আর যদি নর্মালি যদি হয় তাহলে আমি নর্মালি ইনসার্ট, মানে স্ট্যাকে পুশ করব আর কিছু করব না, ঠিক আছে? যদি নর্মাল হয় যে আমার আগেকার যে অপারেটর গুলো আছে অলরেডি স্ট্যাকে, তাদের প্রায়োরিটি আমি কারেন্টলি যেটা পুশ করছি তার থেকে কম, তাহলে আমি তখন কিন্তু কিছু করব না। এবার হচ্ছে আমি আরেকটা ৩ নম্বর জিনিস যেটা মনে রাখতে হবে, আমি যখন এন্ডে চলে আসব, ঠিক আছে, যখন কোনো আমার কাছে টোকেন থাকবে না, তখন আমি সিকোয়েন্সিয়ালি ওয়ান বাই ওয়ান আমার স্ট্যাকে যত অপারেন্ড, মানে অপারেটর আছে তাদেরকে বার করে একটা একটা করে ওই পেছন দিক থেকে
বা যেটাকে বলছে লাইক শেষের দিক থেকে ওই স্ট্রিং এর মধ্যে অ্যাড করতে থাকবো বা অ্যাপেন্ড করতে থাকবো। বোঝা গেল? খুবই সিম্পল। এখানে দেওয়া আছে কোড, আমি যা বললাম সেম জিনিস, ঠিক আছে? প্রায়োরিটি অনুযায়ী দেওয়া আছে, আমি এটা পরে বোঝাবো, কোড এখন বোঝার দরকার নেই। তো তোমরা দেখতে পারো আর নাও দেখতে পারো, জাস্ট কমেন্ট করে দেবে যদি এখন প্রয়োজন হয়। বেসিক্যালি এটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? জাস্ট আমি যেগুলো বললাম ওটা মাথায় রেখে যদি জিনিসটাকে আর কি পড়ো, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তো এটাই ছিল আমাদের ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন। এখানে আমি যেগুলো সিম্পলিফাইড লেমেন টার্মে বললাম সেগুলোই লেখা আছে। তোমরা এই ফাংশনটাকে জাস্ট একটুখানি কষ্ট করে আর কি মনে রাখবে। কষ্ট করতে তো হবেই না, আমি তো বলেই দিলাম কি কি করতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য থিং। এবং এক্সাম্পল অনেকগুলো প্র্যাকটিস করো, দেখো ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে? দ্যাটস ইট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, ভিডিওতে একটা লাইক দেবে এবং এই ভিডিওটার টার্গেট হচ্ছে 5টা লাইক এবং 5টা কমেন্ট। তাহলে আমি এই নোটসের লিঙ্কটা দিয়ে দেবো আমাদের পিন কমেন্টে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।